আমেনা বলে আমার কোনো প্রয়োজন নাই, কারণ আমি জানি আমার গর্ভে কি ধারণ করেছি। কারণ একের পর এক আমি স্বপ্ন দেখেছি, এমন এমন আজব আজব স্বপ্ন, অলৌকিক স্বপ্ন আমার জীবনে আমি দেখি নাই। এমন এমন স্বপ্ন আমি দেখেছি। এবং আমার কলিজার টুকরার সন্তান যখন ভূমিষ্ঠ হবে, প্রসব বেদনার যে কি কষ্ট, প্রসব বেদনার কি জ্বালা, মনে হয় আমি আমেনা সেটা সহ্য করতে হবে না। যেদিন জন্মগ্রহণ করবে সেদিন আবার সেই দীর্ঘকায় লোকটা, সাদা পোশাক পরিহিত, ফেরেশতার মতো চেহারা, সে আবার আসছে, এসে বলতেছে, আমেনা তোমাকে তো একবার সুসংবাদ দিয়েছি, আজকেও সুসংবাদ দিলাম, তুমি আজকে রাত্রে যেই সন্তানকে পৃথিবীতে আগমন করাচ্ছ, যে সন্তানকে প্রসব করাচ্ছ, সেই সন্তান পৃথিবীর মহামানব। তুমি যখন তাকে প্রসব করবে, প্রসব করার সাথে সাথেই এই দোয়াটা আবার করবে, উঈদুহু বিল ওয়াহিদ মিন কুল্লি শাররি হাসিদ, এই দোয়াটা আবার করবে। আর আমিনা তুমি এই সন্তানের নাম রাখবে মুহাম্মদ। বাড়িতে গিয়ে বললেন সুবহানাল্লাহ। কি নাম? কি নাম? কি নাম? মুহাম্মদ। পৃথিবীতে সন্তান দুনিয়াতে আসলে, সন্তান আসার পরে মা বাবারা সন্তানের জন্য নাম রাখে। আগের থেকে অনেকে নির্ধারণ করে রাখে, বা সন্তান হওয়ার পরে এরপরে কিছু নাম নির্ধারণ করে, বা এলাকার ইমাম সাহেবকে নিয়ে কিছু ইসলামী নাম নির্ধারণ করে। মানুষে এই নামগুলি নির্ধারণ করে, কিন্তু আল্লাহর নবীর নামটা তার মাও নির্ধারণ করে নাই, তার বাবা তো ইন্তেকালই করেছে। আব্দুল মুত্তালিবও এই নাম নির্ধারণ করে নাই, দুনিয়ার কোনো মানুষ নির্ধারণ করে নাই। এই নামটা নির্ধারণ করেছেন স্বয়ং তার বন্ধু, সাত আসমানের মালিক, সাত জমিনের মালিক, আপনার আমার মালিক, আপনার আমার প্রভু আল্লাহ। নাম নির্ধারণ করছে কে? তার বন্ধু পৃথিবীতে আসতেছে, নাম নির্ধারণ করার দায়িত্ব তার, ঠিক না বেটি? বাবা নাই, তাতে কি হয়েছে? অভিভাবক কে? আল্লাহ যার অভিভাবক হয়ে যায়, তার কোনো চিন্তা আছে? তার কোনো ভয় আছে? তার কোনো টেনশন আছে? কিছু নাই। আমেনার কাছে পাঠায় দিল, আমেনা তোমার সন্তানের নাম রাখবে মুহাম্মদ। আমেনা আশ্চর্য হয়ে গেছে, আরে এমন নাম তো পৃথিবীতে আগে পরে কারো নাম এরকম নাম শুনি নাই। এবং আল্লাহর নবীর আরেকটা নাম হলো আহমদ। মুহাম্মদ এবং আহমদ প্রায় অর্থের দিক থেকে একই অর্থ। এই নামগুলো আল্লাহর রসুল দুনিয়াতে আসার আগে কোনো মানুষের এই নাম ছিল না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। রসুলের জীবনী, রসুলের প্রত্যেকটা জীবনের কোনায় কোনায় আল্লাহর কুদরত এবং রসুলের মুজিজা, অলৌকিক ব্যাপারগুলো লুকায়িত আছে। সুবহানাল্লাহ, এগুলো বলতে বহুত সময়ের প্রয়োজন। এই নাম পৃথিবীর কোনো মানুষের ছিল না। তো আল্লাহ রসুল যখন পৃথিবীতে আসলো, সন্তান যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, আপনি আমি যখন পৃথিবীতে এসেছি, আপনার আমার শরীরে ছিল মায়ের সেই মাসিকের ময়লা, মায়ের পেটের সেই ময়লা, রক্ত এবং জমাট বিভিন্ন রকমের পদার্থের মাধ্যমে আষ্টে পৃষ্ঠে জড়িয়েছিলাম, ঠিক না বেটি? শরীরে একটা জিল্লি ছিল, সাদা একটা পাতলা চামড়া ছিল, সেটাকে ছড়ায়া নাভি কেটে তারপরে আপনাকে আমাকে মায়ের গর্ভ থেকে পাঞ্চ করেছে, ঠিক না বেটি? কিন্তু আপনার আমার নবীর আগমনটা এইভাবে হয় নাই রে প্রিয় মুসলমান ভাইরা রে আমার। আম্মাজান আমেনা যখন আতুর ঘরে চলে গেলেন, অপারেশন থিয়েটারে চলে গেলেন, এমন সময় আসমানটা মাঝখান দিয়ে ছিদ্র হয়ে গেছে, উপর থেকে একটা নূর ঘরের মধ্যে এসে পড়েছে, এত পরিমাণ আলোকিত হয়ে গেছে। দিনে সূর্যের আলো যেই পরিমাণ আলো হয়, তার চেয়ে 70 গুণ বেশি দ্বিগুণ আলো হয়ে গেছে ঘরের মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল দুনিয়াতে আগমন করলো, আগমন করার সাথে সাথে সেই ঘরের মধ্যে দুর্গন্ধ নাই। ঘরের
মধ্যে সুগন্ধ ছড়াই গেছে। অন্য অন্য সন্তান পৃথিবীতে আসে, চিত অবস্থায় আসে, বিভিন্ন অবস্থায় আসে, কখনো মাথা বের হয়, কখনো পা বের হয়, কখনো হাত বের হয়, ঠিক না বেঠিক? হ্যাঁ, সমস্যা হয় না? আল্লাহ রসুল পৃথিবীতে আসলেন যখন তার মায়ের পেট থেকে দুনিয়াতে আসলেন, উপর অবস্থায় পৃথিবীতে এসেছেন, তার শরীরে কোনো ময়লা ছিল না এবং জান্নাতি একটা রেশমি রুমাল দিয়া তার শরীরটা পেঁচানো ছিল। সুবহানাল্লাহ শব্দ আমার কাছে পছন্দ হয় না আপনার? জান্নাতি একটা রেশমি রুমাল দিয়া তার শরীরটা পেঁচানো ছিল। তিনি যখন পৃথিবীতে আসলেন, উপর অবস্থায় এসেছেন, আসার সাথে সাথে কপালটা জমিনের মধ্যে লাগাই দিয়েছে। ধাত্রী আশ্চর্য হয়ে গেছে, আমিনাও বড় আশ্চর্য হয়ে গেছে, কেমন সন্তান! পৃথিবীতে আসার সাথে সাথে কপালটা জমিনের মধ্যে লাগাই দিছে। ছোট্ট অবুঝ বাচ্চা মাত্র মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হলো, এই সন্তানের শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে উঠেছে। উপরের দিকে ওঠার সাথে সাথে সেই সন্তানের মুখ থেকে একটা শব্দ বের হয়ে গেছে। সেই শব্দটা হলো পৃথিবীর সবচেয়ে দামি বাক্য এবং মুসলমানদের ঈমানকে। তাহলে নামাজের মূল অংশ কোনটা? কথা বুঝাইতে পারি না মনে হয়। নামাজের মূল অংশ কোনটা? প্রিয় মুসলমান ভাইরা আমার, এই জন্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ব্যক্তি জিজ্ঞেস করলো, আপনি আমাকে এমন একটা আমল বলে দেন যে আমলটা আপনি আল্লাহ রাসূলের কাছে শুনেছেন। এমন একটা আমলের কথা বলে দেন যে আমলটা আপনি আল্লাহর রাসূলের কাছে শুনেছেন, যে আমলটা করলে আমি সরাসরি জান্নাতে যেতে পারবো, যে আমলটা করলে আমি নির্ঘাত জান্নাতি। সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই লোকটা 3 বার প্রশ্ন করলো। ওই লোকটা প্রশ্ন করার পরে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথাটা উঁচু করে লোকটাকে বলল, ভাই, আমি আল্লাহর রাসূলের কাছে যত হাদিস শুনেছি তার মধ্যে একটা হাদিস তোমাকে আমি শোনাই। যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর কুদরতি ভয়ে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য নামাজে সেজদা করবে, আর সেজদার মধ্যে গিয়ে আল্লাহর দরবারে কানবে, আল্লাহ, আমি জীবনে যত অপরাধ করেছি অপরাধ মাফ করে দাও, এবং আল্লাহকে খুশি করার জন্য কপাল দিয়া, নাক দিয়া, 2 হাত দিয়া, 2 পাও দিয়া সেজদা করবে। আল্লাহকে খুশি করার জন্য যখন সেজদা করবে, একটা সেজদার কারণে তার সমস্ত গুনাহগুলো মাফ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতি বানায় দিবে। সেজদার মতো যদি সেজদা একটা হয়, একটা সেজদায় জান্নাতি বানানোর জন্য যথেষ্ট। আল্লাহ রাসূল সেটাই বুঝালেন, পৃথিবীতে সবচেয়ে দামি জিনিস হলো সেজদা। সবচেয়ে দামি জিনিস কি? সেজদা। কারণ সেজদা এমন একটা ইবাদত, সেজদার মাধ্যমে বান্দা এবং আল্লাহ এতটা নিকটবর্তী হয়, অন্য কোন ইবাদতের মাধ্যমে এত নিকটবর্তী হয় না। যখন বান্দা সেজদায় যায়, সবচেয়ে আল্লাহর কাছাকাছি হয়ে যায়, কাছাকাছি হয়ে যায়। তখন আল্লাহর সাথে সরাসরি কথা বলতে থাকে। এই জন্য সেজদাটা এত দামি। আল্লাহ রাসূল সেজদারত অবস্থায় পৃথিবীতে এসে মানুষকে বুঝালেন যে সব সময় আল্লাহর বানানো কপাল দিয়া, 2 হাত দিয়া, নাক দিয়া, 2 পা দিয়া আল্লাহকে সেজদা করতে হবে। করবো তো ইনশাআল্লাহ। সময়